যখন অন্যায় বাড়ে, যখন পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, যখন মানুষের মনে ভয় আর হতাশা জন্ম নেয়, তখন জাগ্রত হন মহাদেব। তিনি শুধু শান্ত নন, তিনি ধ্বংসের দেবতা। তিনি ভোলেনাথ, আবার তিনি মহাকাল। তার জটায় প্রবাহিত গঙ্গা, যা পবিত্রতার প্রতীক। তার কপালে তৃতীয় নয়ন, যা খুললে কাঁপতে থাকে পুরো বিশ্ব। তার গলায় বাস করে নাগ, যা ভয়ের উপর জয়ের প্রতীক। তার শরীরে ভস্ম, যা আমাদের মনে করিয়ে দেয় এই জীবন একদিন শেষ হয়ে যাবে। ডমরুর শব্দে শুরু হয় তাণ্ডব। প্রতিটি ধ্বনি যেন সৃষ্টি আর ধ্বংসের গল্প বলে। তার তাণ্ডব শুধু নৃত্য নয়, এটা শক্তি, এটা ক্রোধ, এটা ন্যায়ের আগুন। যখন তিনি তাণ্ডব করেন, পৃথিবী কেঁপে ওঠে, আকাশ কাঁদে, দেবতারা পর্যন্ত ভয় পায়। তার পায়ের প্রতিটি আঘাতে অসুরদের শক্তি ভেঙে যায়, ধ্বংস হয়ে যায় অহংকার, শেষ হয়ে যায় অন্যায় আর পাপ। মহাদেব শেখান, শেষ মানেই শেষ নয়, শেষ থেকেই শুরু হয় নতুন সৃষ্টি। যা ভেঙে যায় তা আবার নতুন করে গড়ে ওঠে। তাণ্ডবের আগুনে পুড়ে যায় সব অন্ধকার, আর জন্ম নেয় নতুন আলো, নতুন আশা, নতুন জীবন। তিনি কখনো রাগ করেন না কারণ ছাড়া। তিনি শুধু ন্যায়ের জন্য তাণ্ডব করেন। যেখানে অন্যায়, সেখানে মহাদেবের ক্রোধ। কিন্তু যারা ভক্ত, তাদের জন্য তিনি সবচেয়ে দয়ালু। একটি বেলপাতা, একটু জল, এতেই তিনি খুশি হন। তাই ভয় নয়, বিশ্বাস রাখো। ওম নমঃ শিবায়, এই মন্ত্র শুধু শব্দ নয়, এটা শক্তি, এটা বিশ্বাস, এটা ভক্তি। এই মন্ত্র জপ করলে মনের সব ভয় দূর হয়ে যায়, জীবনে আসে শান্তি। যদি হৃদয় থেকে ডাকো, মহাদেব সব সময় তোমার সাথে আছেন। তাই জীবনে যতই অন্ধকার আসুক, মনে রেখো, আলো আসবেই। হর হর মহাদেব, জয় মহাকাল।